আমার বড় বোনের হাতের কালা ভুনা, মহরমের শরবত, আম্মুর হাতের মহরমের সিন্নি বিরিয়ানি সবকিছুই একসাথে শেয়ার করি। আসেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? এই তো আগের দিনের রোজার মহরমের 2টা রোজা, আমি অবশ্য 2টা রোজা করছিলাম। আগের দিনে আম্মুর বাসায় গেছিলাম ইফতারি করতে। তো এখানে ভাজা পোড়া আমি খাবো না বলছিলাম, এর জন্য আমরা বউয়া রানতেছিলাম। এটা আমাদের ঢাকাইয়াদের বউয়া। আমরা মূলত পোলায়ের চালের ভাঙ্গা চালের বউয়া খাই। আর খাই হলো ভর্তা। তো অবশ্যই সেটা স্পেশালি চেপার ভর্তা হইতে হবে। চেপার ছাড়া আমরা ভর্তা শুটকির খাই না। এখানে আলু ভর্তা করতেছিলাম আমার বরের জন্য, কারণ ও চেপার শুটকির ভর্তা খাইতে পারে না, ওর গন্ধ লাগে। চেপার একটা স্ট্রং স্মেল আছে যেটা আমার বর নিতে পারে না, এর জন্য এখানে আমার বোন পাটায় বেটে চেপার ভর্তা করতেছিল। আমরা মূলত ভর্তা, চেপার ভর্তা হোক বা এমনি নর্মালি ভর্তা হোক, বাটুনিতে বা পাটাতেই খাই, এটাই আমাদের অভ্যাস। আমার বাবা এগুলো খুব পছন্দ করে। তো এখানে আমরা পাঁপড় বড়া, তারপরে 2 রকমের ভর্তা, আম বুয়া এইসব নিয়ে ইফতারি করতে বসছিলাম। সেদিনকার খাবার দাবার গুলো খুবই মজা হয়েছিল, ভর্তাটাও খুব টেস্ট হয়েছিল। তারপরে আসেন পরের দিনে ছিল আমাদের মহরম। মূলত মহরমের দিন আম্মু বাসায় বিরিয়ানি রান্না করে বিলায় দেয় সবাইকে, এবং আমরাও খাই, আমাদের ফ্যামিলির সবাই খায়, আমাদের গোষ্ঠীতেও বিলানো হয়। আগে আব্বু আম্মুর সাপোর্ট দিয়ে বড় করে করতো 2-3 ডেক করে। এখন সময়ের সাথে যেহেতু আমাদের ধর্মাবলী অনেক আগায় গেছে, এর জন্য এখন তেমন বড় করে করা হয় না। আব্বু এগুলো অনেক বুঝে শুনে চলে। তো এইসব দিন মনে পড়লে আমার আগের কথা মনে পড়ে। আমরা কাজিনরা মিলে অনেক মজা করতাম এই দিনটাতে। মোস্ট ইম্পর্টেন্ট আমার ভাইয়ের সাথে, আমার ফুফুতো ভাই আর আমরা এগুলা প্যাকেট করতাম মিলাদের জন্য। অনেকগুলো থাকতো যেহেতু প্যাকেট করতাম। প্যাকেট করতে বসে আমরা মাংস উঠায় খেয়ে ফেলতাম। আসলে আমরা তখন বুঝতাম না, অনেক ছোট ছিলাম। তারপরে মিলাদের সময় আমরা মিলাদের গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতাম, কে আসতেছে কে যাচ্ছে, মানে আমাদের কাছে এটা ছিল একটা ঈদের মতন। তারপরেও এই দিন কাজিনদেরকে খুব মিস করি। একসাথে আমরা অনেক মজা করতাম। এখন আর কেউ নাই, সবাই সবার কাজের তাগিদে চাকরি জীবনের জন্য ব্যস্ত। এখানে আমার বোন কালাভুনা করতেছিল। আমার বড় বোন বরাবরই খুব ভালো রান্না করে, ওর হাতের রান্না খুবই মজা। মানে ভাজিও যদিও রান্না করে সেটাও খুব মজা হয়। আসলে এইটা আমি একটা স্টোরি দিছিলাম, সবাই দেখে বলতেছে যে দাওয়াত দিন দাওয়াত দিন। তা আসলে আমার পক্ষে সবাইকে দাওয়াত দেওয়া সম্ভব না, অনেকেই দূর দূরান্তে থাকে। আপনারা টেনশন করিয়েন না, ইনশাআল্লাহ আমি একদিন একটা রেস্টুরেন্ট দিব, আমার স্বপ্নের একটা রেস্টুরেন্ট। সেদিন আমার বোনকে আমি শেফ হিসাবে নিব। এখানে নল্লিটা ছিল, ওফ, এটা আমার সব থেকে বেশি ফেভারিট। আমাদের বাসায় নল্লি রান্না করলে আগে আমিই খাইতাম সব সময়। এখন আমার বর ভাগে পায়, আমার বর আদরের জামাই বাসার, সে খায়। তো এখানে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। এটা খুবই মজা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আমার বড় বলতেছিল যে খুবই মজা হয়েছে। এখানে খড়ির চুলাতে আপু একটু বসায় রাখছে ভাজা ভাজা হওয়ার জন্য মাংসটা, আর এইখানে ফাতিহার জন্য উঠায় নেওয়া হচ্ছে। আসলে আমাদের বাসায় গ্যাসের চুলা, খড়ির চুলা, ম্যাজিক চুলা সবই আছে। তবে খড়ির চুলাটা আমাদের বড় বড় রান্নার ক্ষেত্রে বা ঈদে পরবে করা হয়। আসলে আমার বাবা খড়ির চুলা রান্না ছাড়া খাইতে চায় না, কিন্তু বাধ্য হয়ে, যেহেতু আব্বু আম্মু একাই বাসায়, এর জন্য বাধ্য হয়ে গ্যাসেই রান্না করে। তবে খড়ির চুলাটা সবসময় থাকবে আমাদের বাসায়, কারণ আমার বাপ খড়ির চুলাকে কখনোই ভুলতে পারবে না। আমার বাবা খুব পছন্দ করে খড়ির চুলা রান্না, খড়ির চুলা, শিলপাটার বাটা খাবার এগুলো পছন্দ করে। তারপরে তো সন্ধ্যার ইফতারের জন্য এখানে নারিকেল দিয়ে সেমাই রান্না করছে আমার আপু। আমরা পাবনা সুইটের সেমাই খাই সবসময়, এটাই প্রেফার করি। এখানে এই শরবতগুলা সবার মাঝখানে বিলাই দিচ্ছিলাম। এখানে আম কেটে নি আমরা, আম, তারপরে হলো সেমাই আর হলো মুড়ি, এসব দিয়ে ইফতারিটা করি হালকা করে, কারণ রাতের বেলা একটা ভারী খাবার হবে, তখন কেউ খেতে চাবে না, এর জন্য। এখানে আমরা আরেকবার আমি ফাইনাল লুকটা দেখাই দিলাম, এটা এত মজা হয়েছিল। আর আমাদের ফ্যামিলির কাজিনরা সবাই জানে যে আম্মুর হাতের এই খাবারটা খুব মজা হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।